এক দরবেশের কাছে একজন ব্যক্তি এসে বলল, গ্রামের লোকেরা একটা বড় গাছের নিচে জড়ো হয়ে সেই গাছের পূজা করছে। এটা শুনে দরবেশ রেগে গিয়ে বললেন, এই গাছটা মানুষকে আল্লাহর ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আমি এখনই এটাকে কেটে শেষ করে দেব। তিনি সঙ্গে সঙ্গে কুঠার নিয়ে বেরিয়ে পড়লেন। রাস্তায় হঠাৎ শয়তান তার সামনে এসে বলল, হে দরবেশ, কোথায় যাচ্ছ? দরবেশ উত্তর দিলেন, আমি সেই গাছটা কাটতে যাচ্ছি, মানুষজন যার পূজা করে। শয়তান বলল, এতে তোমার কি? মানুষ যা খুশি করুক, তুমি তোমার ইবাদত উপাসনা করতে থাকো, বাকি দুনিয়ার ঝগড়া ঝামেলায় নিজেকে জড়িও না। দরবেশ কঠোরভাবে বললেন, না, এটা আল্লাহর সাথে শিরক, অংশীদারিত্ব করা, আর আমি আল্লাহর জন্যই এটা কাটব। শয়তান বলল, আমি তোমাকে এমনটা করতে দেব না। এইভাবে দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। অবশেষে দরবেশ তার আধ্যাত্মিক শক্তি দিয়ে শয়তানকে বেঁধে ফেললেন। শয়তান ঘাবড়ে গিয়ে বলল, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি যদি এই গাছটা না কাটো তাহলে আমি রোজ তোমাকে একটা করে সোনার মুদ্রা দেব। এতে তুমি ইবাদত করার সময়ও পাবে আর গরিবদের সাহায্যও করতে পারবে। দরবেশ ভাবলেন, এটা তো খুব ভালো কথা, এইভাবে আমি মানুষের সেবা করারও সুযোগ পাব। এই ভেবে তিনি ফিরে এলেন। পরদিন সকালে যখন তিনি ঘুম থেকে উঠলেন তখন তার সামনে একটি সোনার মুদ্রা পড়েছিল। দ্বিতীয় দিনেও মুদ্রা পেলেন, কিন্তু তৃতীয় দিন যখন তিনি উঠলেন তখন কোনো মুদ্রা দেখতে পেলেন না। এটা দেখে দরবেশের খুব রাগ হলো। তিনি সঙ্গে সঙ্গে কুঠার নিয়ে আবার গাছটা কাটতে চললেন। রাস্তায় আবার শয়তান সামনে এসে দাঁড়ালো। এবার দরবেশ আক্রমণ করলেন, কিন্তু এক অদ্ভুত ঘটনা ঘটল। শয়তান এক মুহূর্তের মধ্যে দরবেশকে বেঁধে ফেলল। দরবেশ অবাক হয়ে বললেন, কাল পর্যন্ত তো আমি তোমাকে হারিয়ে দিয়েছিলাম, আজ তুমি আমাকে কিভাবে হারিয়ে দিলে? শয়তান হেসে বলল, কাল তুমি শুধু আল্লাহর জন্য বেরিয়েছিলে, তোমার উদ্দেশ্য সৎ ছিল, তাই তোমার মধ্যে সেই শক্তি ছিল। কিন্তু আজ তুমি সোনার মুদ্রার লোভে বেরিয়েছ, তাই সেই শক্তি তোমার কাছে আর নেই। বন্ধুরা, মনে রেখো, যে কাজ শুধু আল্লাহর জন্য করা হয় সেটাই মূল্যবান। যদি উদ্দেশ্যের মধ্যে দুনিয়ার লোভ ঢুকে যায় তাহলে বড় থেকে বড় ভালো কাজও বৃথা হয়ে যায়।